সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো 5:30টায় উঠে গেছি। উঠে যেহেতু একটা জায়গায় যাব, আমরা যেদিনকে একটা জায়গায় যাই তো আমরা তাড়াতাড়ি উঠি, মানে যেই টাইমটায় উঠি তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠি। তো উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, আর এখন মোটামুটি সবার কিন্তু জ্বর টর হচ্ছে। তো আমি ভাবলাম 5:30 বাজে, তো এখন ভিজবো না, ভিজলেই তো শরীর খারাপ করবে। আর সামনে কার্তিক মাস আসছে, ওয়েদারটাও এখন হালকা হালকা ঠান্ডা পড়বে, তো শরীর খারাপটা হতে পারে। তার জন্য আমি বসে রয়েছি। তো আমার বৌদিও ফোন করে বলছিল ওদেরও নাকি 5টা অবধি বৃষ্টি হয়েছে, তো আমাদের এদিকে 5:30 অবধি। তো এখন বাজে 6:30, তো এখন থেকেই কাজ শুরু করছি। কালকে তোমাদের রাত্রিবেলা বলেছিলাম, তো বাসন টাসন না আমি মাজিনি। তো উঠেই আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে, মানুকে ওষুধ দিয়েছি, ওষুধ দিয়ে বাসি ঘরটা ঝাঁট দিয়ে, তো বারান্দাটা ঝাঁট দিয়ে, উঠান তো ভিজা, তো উঠান কি ঝাঁট দেবো, দেখো কালকে বাসন মাজিনি। তো সেই বাসন সব রয়েছে, 1 গামলা বাসন, তো বাসনগুলো মেজে নেবো, তাড়াতাড়ি করছি কিন্তু মানুকে। ও তার মধ্যে আমি ঘুম থেকে উঠেই না, যখন ভেজা জামাকাপড় মেলছি, তো আমার যা মানে রানার মা, তো দিদি দেখছি কান্নাকাটি করছে। তো আমি বলছি কী ব্যাপার, কান্নাকাটি করছে কেন, সকালবেলা কার কী হলো? তো এত সকালবেলা 6:30 বাজে, তো দেখি আমার জায়ের কাছে ওখানে গিয়ে কান্নাকাটি করছে। তো আমি বললাম কী হলো, মানুকে আমি এসে ডাক দিয়ে দিলাম, কারণ কাজ করছি তো, আমার ব্যস্ততার মধ্যে তো যেতে হবে, একটা জায়গায় যাব। তো মানুকে বললাম, মানু ওর তো দেখ তো তোর বড় মা কেন কান্না করছে। তো মানু আবার উঠে রাস্তায় গেল। তো দিদি দেখি শাড়ি টাড়ি পরে রাস্তায় এসে, তো আমি বাসন মাজতে মাজতে আবার রাস্তায় চলে গেলাম। মানু আগে গেছে, যে বড়মা কী হয়েছে, তুমি কান্নাকাটি করছো? তো সকালবেলায়, এত সকালবেলা না, খবরটা শুনেই মানে খারাপ লাগছে 6:30 সময়, যে দিদির ভাইটা আর কি মারা গেছে। মানে কি বলবো, চোখের সামনে একদম বাচ্চা ছেলে তো, ভালোবাসা করে বিয়ে করেছে, মাত্র একটা মেয়ে হয়েছে, সে যেইভাবেই বিয়ে করুক, 1-1.5 বছর বয়স মেয়েটার। তো শোনার পরে না, কাজে না আর হাত, একেতেই তো একটা জায়গায় যাব, তারপরে এটা শোনার পরে আরও মনটা খারাপ হয়ে গেল। তো দিদি সঙ্গে সঙ্গে দুষ্টুকে নিয়ে চলে গেল, আর রানা বাড়িতে রয়েছে। তো আমি বললাম রানা যাবে না, বলছে কি তো জানি না। তো যাই হোক, দিদি বাবার বাড়িতে চলে গেল। আমি বললাম কী করবো, আমরা তো আর যেতে পারবো না, মানুকে থুয়ে টুয়ে, তো সকালবেলা তো আর যাওয়া যায় না। তো বাসন টাসন মেজে আমি চলে এসেছি, একবারে স্নান করে এসেছি। কারণ এক জায়গায় যাওয়ার সময় কিন্তু আগের থেকে স্নানটা করে যাওয়াই ভালো। আমার না কোথার থেকে আসার পরে না ভীষণ ক্লান্তি লাগে, তখন মনে হয় না স্নান করি বা কোনো কাজ টাজ করি, যাই করি, আমার তখন কিচ্ছু মনে হয় না করতে। এক জায়গার থেকে আসার পরে মনে হয় যেন একটু রেস্ট করি, তারপরে ধীরে সুস্থে কাজ করব। তো দিশলাইও দেখছি সেই নরম, বর্ষা তো আর কমছে না, তো দিশলাইও যাচ্ছে কেমন, 2বার করে কাঠি ধরালাম। তো যেহেতু স্নান করে এসেছি, তো ধূপ ধুনো দিয়ে তারপরে রান্নাঘরে যাই রান্না করতে। তো মানু তো উঠে গেছে অনেক আগেই, তো মানুও বিরাস করে নিল। আমি বললাম চা খাবি, বললো করো। ও বলে করতে কিন্তু খায় না। তো যাই হোক, 3 জনের জন্যই চা করলাম, খেলে খাবে, না খেলে না খাবে। আমি 1 কাপের জায়গায় 2 কাপ খেয়ে ফেলি, ও যখন না খায় চা। কারণ হয়তো আমি একটু তো চা প্রিয়সী মানুষ, চা ভালোবাসি। তো বাবাকে চা দিয়ে এসে আমি চা খেয়ে এখন যাব রান্না বসাতে। তো মানু, আমি বললাম তুই পড়তে বস, কী করছিস? তো ও বললো ঠিক আছে। আমি আবার উঁকি মেরে দেখছি পড়তে বসেছে কি না, বসেনি। তো মানুকে টিফিন দেবো একটু সকালবেলা, হালকা পাতলা টিফিন দিয়ে। ও আর কিন্তু চা খায়নি, আমি সেই চাটা খেয়েছি। তো রান্না বসিয়ে দিচ্ছি। কি রান্না করব, আমি কোথাও গেলে না ওই ডাল আর ডিম এরকম রান্না করি। তো আজকে কটা দিন ধরেই বাজার বাড়ন্ত, তো আমি যেটুকু আর কি টুকটাক বাজার করি, তো সেইটুকুই মানে আর কি চলছে আর কি আপাতত। তো কোথায় যাব, কি করব? তো মানু বলছে কিছু যেহেতু বাড়ন্ত, মা এক কাজ করো, ডাল আর আলু সিদ্ধ করো, আর এসে ডিমের ঝোল বা ডিম ভেজো, ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। মানু বুঝতে শিখে গেছে যে যখন যা থাকবে, ও ডাল খেতে চায় না, কিন্তু পরিস্থিতিতে ও মাঝে মধ্যে একটু আধটু খায়। তো আমি সবসময় বলি ও ডাল ভালোবাসে না। তো আমি বললাম মানু তুই এখন এইগুলো দিয়ে খা, আমি তোকে রাত্রিবেলা যেখান থেকেই পারি কাউকে দিয়ে বাজার থেকে মাছ আনাবো, মাছ আনিয়ে রাত্রিবেলা মাছের ঝোল করব। তো বললো ঠিক আছে। তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। তো মাথা আঁচড়ানো হয়নি, তো মাথা আঁচড়িয়ে সামনে একটু সিঁদুর দিয়ে তো চলে এসেছি রান্না করতে। মানুকে আগে ডিম সিদ্ধ, কাঠবাদাম আর আমন্ড দিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, কারণ একটা গ্যাসের উনান জ্বলছে, তো তো একটু রান্নাটা লেট হয়। তো ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে কাজ করছি। রান্না হয়ে যাবে এক্ষুনি, ডাল ভাত তো কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। তো
এই যে আমি ওদেরকে ভাত দিয়ে মানুকে খাইয়ে রেডি হয়ে গেলাম 10টার মধ্যে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 10টা, রান্না বান্না খাওয়া দাওয়া দাদু নাতির সব কমপ্লিট। মানুকে ডিম সিদ্ধ আমন্ড সব মানে মানুষ সকালে টিফিন বলো ভাত বলো সব কমপ্লিট, ওষুধ সব কমপ্লিট। তো এখন পুরো রাইট 10টা বাজে। তো রাস্তায় উঠলে তার অটো পাবো না, তো 11টার থেকে মানে রিজার্ভেশন, মানে যারা আর কি রিজার্ভেশন টিকিট কাটে, তো সেই টিকিটটা 11টার পরের থেকে দেয়। তো আমার আগে যে লাভ নেই, আমি দুবার আগে চলে গেছিলাম। তো আগে তৎকাল মারে, তো তারপরে মানে তৎকালে যারা পুরী টুরি মানে দীঘা টিঘা যায়, পুরী টুরি বা কাছে ধারে যারা যায় সেই তৎকালগুলো মারে। তো আমাদের হচ্ছে তো 2 মাস পরে আমাদের টিকিট, তো বলে দিয়েছে যে 11টার পরে আসবে। তো ওখান থেকে বলে দিয়েছে হাবড়াতে। তো এখন 10টা বাজে, রাস্তায় উঠবো। একটা অটো চলে গেল, আমার মেজো ভাসুর কাজে চলে গেল। তো আমি বললাম তো জেঠু এই অটোটাই গেছে, আমি যাবো না, আমি পরের অটোতে যাব। তো রাস্তায় উঠলে তার অটো পাওয়া যায় না, তাড়াতাড়ি 10টা বাজে রেডি হয়ে নিলাম। তো হাবড়ায় যাচ্ছি। উঠেছি তখন 5টা বাজে। উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, এখনও উঠানে জল জমে রয়েছে এখনও। তো উঠান ঝাঁট দিতে পারিনি, বাসি উঠান। তো এসে ঝাঁট দেবো। তারপরে 5টায় উঠে এখন সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, বিনীতার ভাইয়েরও জ্বর। আর হচ্ছে যদি আমার বৃষ্টিতে ভিজে জ্বর টর আসে এই ভয়তেই আমি বৃষ্টিতে ভিজি না, যেটা সত্যি সেটাই বলি, যে আমি 1 ঘন্টা পরে কাজ করব। তো আমি জানি তারপরে 6:30টার থেকে কাজ শুরু করলাম, আমি জানি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো মানুকে ভাত, ওর দাদুকে ভাত, মানুকে ডিম সিদ্ধ আমার সব দিয়া খাওয়া দাওয়া কমপ্লিট, মানুকে ওষুধ খাওয়ানো আমার কমপ্লিট। আমার কোনো বাড়ির দিকে চিন্তা নেই এখন 12টা অবধি, তো আমি টিকিট কেটে চলে আসতে পারবো। তো চলো যাই হাবড়ার দিকে, তারপরে আবার এসে যা আছে এসে সব করবো, উঠান মুঠান ঝাড়টার দেওয়া যা আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তায় মানুষ দাঁড়িয়েছিল, তো অটো 5 মিনিটের মধ্যেই চলে এসছে। তো এই যে অটো করে যাচ্ছি হাবড়ার দিকে। চলো দেখি টিকিটের কি ব্যবস্থা হয়। আবার তো দেখতে দেখতে কি করে যেন দিনক্ষণ চলে আসলো। আবার ভেলোরে যাওয়ার মানে পথ আমাদের এগোতে হবে সামনের দিকে। তো এই যে হাবড়া চলে এসেছি। মোটামুটি ভিড়টা বেশ আজকে হাবড়ায় কম, কারণ পুজোর সময় যেই ভিড় ছিল, আমার হাবড়া আসার কথা শুনলেই ভয় করে ভিড়ের জন্যে। তো যাই হোক, এই যে হাবড়ার থেকে 1 অটো হচ্ছে আমাদের বাড়ি একদম আসা সহজ। তো হাবড়া স্টেশনে এসে যেহেতু 11টা 10 মিনিট হয়ে গেছিলো, মানে 11টা বাজতে 10 মিনিট বাকি, এই 11টা 10 আমি হাবড়াতে পৌঁছেছি। তো দেখছি লাইন পড়েছে। তো এই লোকটা না মানে যে টিকিট মানে দেয়, তো ভীষণ একটু টিপটিপানি, তো এর জন্য এতটা লাইন পড়ে যায়। তো সামনে দেখছি ভালোই লাইন, দেখো সবাই, এটা আর কি আমাদের রিজার্ভেশনের জন্যে। তো যাই হোক, এখান থেকে আমাদের টিকিট কাটা আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ির দিকে যাব। তো কালকে একটা বোন আর কি মানুকে ফল কেনার জন্যে তো টাকা দিয়েছিল, তো একটু মানুষ জন্য ফল নেব, বেশি নিই না, কারণ হালকা হালকা নিই, নষ্ট হয়ে যাবে। তো মানুষ না দেখবে ঠোঁটের ওখানে কালো, আমলকি খেলে নাকি বলে যে কালোটা উঠে যায়, কারণ ওর ওই কালোটা কেন বলো তো, ওর এখনও অনেকটা আয়রন আছে। তো যারা বিটা থ্যালাসেমিয়া মেজর, মানে ওদের তো প্রতিনিয়তই রক্ত লাগে, তো ওদের ঠোঁটের ওখানে কালো হয়ে যায়, ঠোঁট কালো হয়ে যায়। তো আমলকি খেলে নাকি খুব ভিটামিন। তো মানু বলে মা আমার এই ঠোঁটটা কালো। তো এবার আমলকি না আমাদের বাজারে, যাই হোক আমি তো দেখো রোজ তো বাজারে যাই না, নেওয়া হয় না, যেহেতু সামনে পেলাম তো 100 আমলকি 15 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর মানুষ জন্যে 500 শশা, আপেল আর কলা নিলাম, কারণ আগের দিন ডালিম আর আপেল এনেছি। ও না, একটা আপেলও নিয়ে নিচ্ছি, আগের দিন যেহেতু ডালিম এনেছি, তো ডালিম আর নিইনি, কারণ ডালিমটা প্রচুর পরিমাণে আয়রন, তো মাসে 1-8টা দিই। শশাটা তো ভালো, সবাই আমরা জানি। মানু ভিডিও দেখে বলছিল মা আঙুর ফল আনোনি কেন, আমি বললাম পাতলা খোসার ফল তো 1 বছর হয়ে গেছে, দিলে অসুবিধা নেই, তবু মায়ের মন তো খুঁতখুত করে। তো আমি এখনও কেমো পেশেন্টদের পাতলা খোসার ফল খেতে পারে না, তবু কিন্তু আপেলটা মাঝে মধ্যে দিই, আঙুর ফলটা একদমই দিই না। আঙুর ফল কিশমিশ আমি এখনও দিই না ওকে, আমি বলি না ভ্যাকসিন দেওয়া হয়ে যাক তারপরে খাবে। আর এই যে বাড়ি চলে আসলাম। তো এসে আমি মানুকে ডাকছি, তো এসে দেখছি মানু বেশ লক্ষ্মী মেয়ের মতন, কারেন্ট নেই তবু ওর স্নান করা হয়ে গেছে। তো চলো, তো বন্ধুরা এই আসলাম, এখন সব কাজ করব। 1টা বাজেনি, তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন সব কাজে লাগি। রোদ উঠেছে, বাসি নাইটি স্নান করেছি, সেই মানে বাসি নাইটি সব রয়েছে, তো এগুলো সব ধোয়াধুয়ি করি। সকালবেলা বাসন, চায়ের বাসন সব কলেই মানে রান্নাঘরে সব পড়ে রয়েছে, রান্নাঘরেই সব ধুয়ে গেছি, সব করি। দেখি কী দিয়ে ভাত দিই,
তো তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। আমরা কোথার থেকে আসলে যেহেতু এখনও গরমটা আছে, আগে কিন্তু একটু ফ্যানের তলায় বসি। তো হাত পা ধুয়ে মানে মানু বলছে মা যেন কারেন্ট নেই, আজকে সারাটা দিন কারেন্ট নেই। সকালবেলাও মানে হালকা পাতলা ওরকম গেছে, কিন্তু দুপুরের পরের থেকে কারেন্ট ছিল না। কি অসহ্য গরম, ভালো লাগছে না। তো আমি হাত পা ধুয়ে তাড়াতাড়ি ভাত আর ডালটা গরম করে নিলাম, ডিম ভাজলাম আর আলু সিদ্ধ ছিল। তো আমি বললাম এটা দিয়ে খাই, যে সব গরম করে নিয়ে এসছি একদম গরম গরম। তো 1টা বেজে গেছে, তো আমি ভাত গরম করতে হাত পা ধুতে ধুতে 1:30 বেজে গেছে। তো আগে তো জানো সব কাজের আগে আমার মেয়ের খাওয়া, ফল দেওয়া সব কিছু, তারপরে ধীরে সুস্থে আমি কাজ করব। তো যাই হোক, আমরা মা মেয়ে খাওয়ার পরে ও দাদু স্নান করলো। ও দাদু তো ওই 2:30 বাজে, কোনো দিন 3টেও এরকম। তো যাই হোক, ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে মানুকে ফল দিয়ে দিলাম, আপেল দিলাম আজকে, আর একটা শশা দিয়েছিলাম, শশা যে আনলাম। তো আমি ভিডিও পোস্ট করলাম, আর অসহ্য গরম, ঘরে মশা কামড়াচ্ছে। আমি বললাম কি যে না, কারেন্ট যখন নেই তাহলে আর কি করব, শুতেও পারলাম না একটু 5 মিনিট, তো কাজ শুরু করে দিই আবার। তো সত্যি বন্ধুরা জানো না, মানে কি বলবো, ভেলুরের থেকে এসে মানে জামা কাপড় কেচে মানে পরশুদিনকে শেষ করলাম, তো আবার যাওয়ার মতন টাইম চলে এসছে। কী করে যেন দেখতে দেখতে দিনগুলো চলে যায়। আমি বলি কি দেখ মানু, কী করে, এই তো আর হাতে গোনা কটা দিন আছে, আবার যেতে হবে। আমি বলি কী করে রে সকাল মানু বলে কেন, সকালটা যখন হয় আমাকে যে ভোরবেলা ডেকে দাও, তাহলে ভাবো ওরকমভাবেই দিন চলে যায়। ও তো মানে খালি সারাক্ষণ লগরের কথা, আমরা তো মা মেয়ে সারাক্ষণ লগর করি, মানে আনন্দ করি। তো মানুষ এটাই বলছে। তো যাই হোক, আর কি করব, যেতে তো হবেই ভেলোরে, মেয়ের তো ট্রিটমেন্ট করতেই হবে যেরকম পরিস্থিতিতে থাকি। তো দেখো সকালবেলা বাসি উঠান তো ঝাড় দিইনি, তো এই দেখো বাসি উঠান এই এখন ঝাড় দিলাম, এখনও ভিজা পাতা, ঠিকভাবে নোংরা যাচ্ছে না। তো এই ছোটো ঝাঁটাটা, মুড়ো ঝাড়ুটা দিয়েই আর কি ঝাড় দিলাম, লম্বা ঝাঁটা দিয়ে দিলে তো আর নোংরা যাবে না। তো সেই বাড়ি 1টার সময় এসছি, আসার পরের থেকে খাওয়া দাওয়া করলাম, মানুকে ফল দিয়ে ভিডিও টিডিও পোস্ট করে ভেবেছি একটু 5 মিনিট রেস্ট করি, তারপরে কাজ করব। আসার পরের থেকে মশা কি, 1টা বেজে গেল, সে এসে দেখছি কারেন্ট নেই। তো এখন 4টে বেজে গেছে, তো এখনও কারেন্ট আসেনি। তাই নিচ্ছি না, বসে থাকলে হবে না, যাই কাজগুলো করেই ফেলি। কষ্ট যখন হচ্ছে, সে ঘরেও থাকতে পারছি না গরমের মধ্যে, তাতে বাইরেই কাজগুলো করে নিই। তো এখন জামা কাপড়গুলো ধোবো, 4টে বেজে গেছে, বাসন টাসন রয়েছে সব মুছবো, মাজবো, তারপরে গ্যাস মুছবো, আবার তো রাতে রান্না আছে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর ঘরটা ভেবেছিলাম গুছাবো, কিন্তু ঘরে অন্ধকার, আর হচ্ছে লাইট না জ্বালালে জানো আলো আসে না, তো ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর কারেন্ট নেই। তো বাইরে বাইরেই ঘুরছিলাম, যাই বাসনগুলো মেজে নিই। তো সব বাসন বের করেছি, দেখো এই যে মানে সকালবেলা বৃষ্টি হয়, আবার এই দিক ওই দিক যায়, তো আমার কাজটা কিন্তু অনেকটাই পড়ে থাকে। আর মানে কাজ, একটা 24 ঘন্টা বাড়ি থাকা মানুষ কিন্তু কাজটা করে উঠতে পারে। তো আমার আজকে এখানে কালকে সেখানে এক হাতে সব কিছু সামলাতে হয়, তো কাজ এর জন্যই কিন্তু আমার থেকে যায়, বা একটু কাজের পড়ে যায়। আর 3বার রান্না, যে না একবার রান্না করে এইবেলা রান্না করে ওইবেলা খেলাম, সেটাও কিন্তু হয় না, 3বারই রান্না করতে হয়। তো এর জন্যই আমার না প্রচুর পরিমাণে, অনেকের আছে প্রচুর পরিমাণে বাসন হয়ে যায়, জানি না মাজতে দেখো সকালবেলা 2 গামলা বাসন মেজেছি, তো আবার বাসন হয়েছে, আবার রাত্রিবেলা দেখি 2 গামলা বাসন হয়ে গেছে। আমার শাশুড়ি মা কী করে যেন, ওনার আবার দেখতাম অল্প বাসন, যদিও বা কোনো দিন সেরকম তো ওনার হাতে কোনো দিনই রান্নাবান্না খাইনি, সেই ছোটোবেলায় বিয়ে হয়েছে, সেই তারপরের থেকেই। তবু আমি এসে ওনাকে 4টে থালা, 4টে গ্লাস, একটা হাঁড়ি কড়াই পেয়েছি, আর একটা মনে হয় না 2টো গামলা ছিল। তো আজকে এত বাসন সবই আমার মা কিনে দিয়েছে। তো যাই হোক, উনি না কী করে অল্প বাসনে পারতো, কিন্তু আমি পারি না অল্প বাসনে। আবার অনেকেই আছে এরকম গাদা গাদা বাসন হয়ে যায়। মানুষ বাপি যখন বাড়ি থাকে তখন বলে কি তোমার এত বাসন হয় কেন, কই আমার তো একা হয় না এরকম বাসন। আমি কই তুমি কি বুঝবে, মেয়েদের কাজ, মেয়েদের বাসন হয়। তো বাসন মেজে গ্যাস পরিষ্কার করে ধুয়ে এসি, আমার যে মানে বাসি নাইটি ছিল, তো এখন ধুয়ে দিলাম। তো বন্ধুরা, সন্ধেবেলার থেকে মানে আর ভিডিও করতে পারিনি, জানো না কি কাজ আর কাজ, মানে বলে না কোথাও গেলে কাজ থাকে। এইখানে মানু দেখো কি অবস্থা করে রেখেছে, পেঁয়াজির পকোড়া করলো। তো পকোড়া খেতে খেতে সে আমার বোন ফোন করলো, বৌদি ফোন করলো, তো বিনিতার মা ছিল এখানে। তো আমার সকালবেলায় বলছিলাম না, আমার যে রানার মাঝে আমার যা,
তো ওর ভাইটা মারা গেছে, তো মাত্র মেয়েটা হয়েছে, তো একটা খারাপ লাগে। তো সারাদিনই সেটা নিয়েই আমরা আর কি আলোচনা করছি, মানে চোখের সামনে ছেলেটাকে দেখছি, তো মানে ভীষণ খারাপ লাগছে। মানে জায়ের ভাই, মানে আমাদেরও ভাইয়ের মতন। তো এই পাশের গ্রামেই আর কি, গাজীপুর বাড়ি। তো মানু যদি এরকম মানে ভ্যাকসিন হয়ে গেলে তো যেতাম দিদির সাথে, তো দিদির সাথে যায়নি। মানুকে কোথায় মরা বাড়িতে তো নিয়ে টিয়ে যাওয়া যায় না। তো বিনীতার মা আর আমি সেই সন্ধ্যেবেলা থেকে ওই প্যাচাল পাচ্ছি যে মাত্র একটা ছোট্ট বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে মাত্র। তো বউটারও একদম অল্প বয়স, 17-18 বছর বয়স। তো যাই হোক, মানে আর কি ভালোবাসা করে বিয়ে করেছিল, 18 বছর, ওই মনে করো 18 বা 19 হবে, তো একদম বাচ্চা বয়স। তো ভাইটা মারা গেছে, এটা নিয়েই আমরা আর কি সন্ধ্যেবেলাতে গল্প করছি। তো ওইদিকে একটু মাছের ঝোল ভাত করব। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজে 10টা 10 বাজে। আজকে না সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, তখন তোমাদের সাথে ফোনে কথা বলতে বলতে ফোন চলে এসছে। তো এখন একটা ফোন, এখনও এই ফোনটা ঠিক করিনি। এই ফোনটা যতদিন না ঠিক হবে ততদিন এরকমই অসুবিধা হবে। তো এখনও ফোনটা ঠিক করতে পারিনি, করব, ভেলোরে যাওয়ার আগে আগে করব। তো ওই ফোনের ভিতরে আবার তার মধ্যে মানুর প্রশ্ন পাঠিয়েছে, তো ও সেই প্রশ্নগুলো সন্ধ্যের থেকে ওকে পড়িয়েছে। আমি তো বলেছি যে এই মাসটা আমার একটু কষ্ট হবে, যতটা পারবো ভিডিও দেব, আর না পারলে আর কি করব, আগে তো শরীর বাঁচাবো, তারপরে তো ভিডিও করব। তো মানুষ দুপুরবেলা ডাল দিয়ে সেরকম একটা ভালো ভাত খায়নি, ও ডালটা একদম পছন্দ করে না, ডাল ও দেখতেই পারে না। অনেকদিন পরে ডাল ঠিক আছে, কিন্তু রোজ ডাল হয় তো আমাদের বাড়িতে, তো ডাল ও পছন্দই করে না। তো যেদিনকে আমি কোথাও গেলে ডাল আর ডিমটাই বেশি রান্না করি, বা ডিম ভাজা বা ডিমের ঝোল এরকম করি। আমার ডিমের ঝোল খেতে ইচ্ছা করে না, এতে ডিম ভাজাটা আমার ভালো লাগে, কিন্তু ডিমের ঝোল আমি খেতে পাই না। তো যাই হোক, যেদিনকে আমাদের বাড়িতে এরকম ডাল ফাল হয় আর কি, সকালবেলা বা দুপুরবেলা, তো রাত্রিবেলা মাছ আনা হয়। তো আমি আবার মাছ আনিয়েছিলাম 4 পিস মাছ, তো মাছের ঝোল ভাত করেছি। তো মোবাইলে কারেন্টও ছিল না, মোবাইল চার্জেও বসিয়েছিলাম সন্ধ্যেবেলার থেকে। তো সন্ধ্যেবাতি দিয়েছি আমি, সেই আসার পর থেকে কারেন্ট নেই, কি অসহ্য গরম, ভাল লাগে না। সেই কারেন্ট এসে 5:30টায়, তো 5:30টায় ফোন চার্জে বসিয়ে দিয়ে সন্ধ্যে টন্ধে দিয়েছি, চাটা খেয়েছি, চা খেয়েছি 6টার দিকে। তো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো মানু তারপরে পড়তে বসছে, ওকে পড়াতে বসেছি। তো 1-1.5 ঘন্টা পড়িয়ে ওই মানু 2-3টে পকোড়া খেয়েছিল, আর অল্প একটু দুধ খেয়েছে, এখন আবার গরম করে দেবো দুধটা, ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। তো ওই মানুকে 9টার মধ্যে ভাত দিয়েছি, আর আমি আর বাবাই 9:30টার দিকে খেয়েছি। তো খেয়ে হাত পা ধুয়ে পরে এসছি। তো এখনও শুতে শুতে অনেক লেট। মানুকে দুধ দেবো, আমন্ড ভিজাবো, মানুকে মাউথ ওয়াশ দেবো, ওষুধ দেবো। তো শুতে শুতে এখনও অনেক লেট, ও এখনও পড়াশোনা করবে তারপরে। তো একটা চিন্তা ছিল, ভেলুরে যাওয়ার দেখতে দেখতে কি করে যেন টাইমটা চলে আসে, আমি মানে ভেবেই পাই না। তো এই যে আবার আমাদের ফাইনালি হাতে টিকিট চলে এসছে, আবার ভেলুরে যাওয়ার টিকিট। দেখো, কারোর মতন মিথ্যা কথা বলি না যে কবে ভেলুরে যায় কবে আসে জানি না। তারা দেখি ভিডিওতে খালি রোগ 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 করে, কবে যায় কবে আসে কিছুই বুঝি না। তো আমাদের একদম যেটা সত্যি সেটাই বলি। আর হাতে 2 মাস টাইম আছে, তো এখন টাকা পয়সা জোগাড় করতে হবে। তো যাই হোক, যেইভাবেই হোক হবে, তোমরা আমার একটু পাশে থেকো। তো ফাইনালি টিকিট হাতে পেয়ে গেলাম যাওয়ার জন্যে। এবার তৈরি হতে হবে, রেডি হতে হবে, আর ট্রিটমেন্টও করতে হবে, পড়াশোনাও করতে হবে, সবসময় বলি। তো পরীক্ষাটাও সামনে চলে এসছে, নভেম্বরে লাস্টে পরীক্ষা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনে করো যাওয়া। তো একবারে মুখোমুখি। তো এটাই হচ্ছে কথা। আর যতটা পারবো ভিডিও দেবো, তোমরা একটু পাশে থেকো সবাই, একটুখানি মানুষ ট্রিটমেন্টের জন্য জানি তোমরা পাশে থাকবে। তো কত মানুষকে তো ভিউজ দেওয়া হয়, তো এটাই আর কি বলি যে সবসময় একটু পাশে থেকো, যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো একটা ভালো মানে আগানোর পথে এগিয়ে গেলাম, সিট কনফার্ম। তো আমাদের আগে 1070 টাকা, মানে থ্যালাসিমাদের ক্যান্সার পেশেন্টদের 600 কত টাকা, আমাদের থ্যালাসিমাদের 1070 টাকা। তো 20 টাকা বেড়েছে টিকিটের দাম, 1090 টাকা টিকিট নিয়েছে। এখান থেকে মানে ওই ফর্ম দিয়ে করলে একটু কম হয়। তো আসার টিকিট আবার ওইভাবে বেশি পয়সা লাগে, 6000 6500 টাকা লেগে যায় আসার টিকিট, ওটা আর কি খুবই সমস্যা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে হচ্ছে রবিবার, মানুষ পড়া নেই, ঘরের ভীষণ অবস্থা খারাপ, মানে ঘর আমার নোংরা হয়ে আছে। তো বৃষ্টির জন্য করতেও পারছি না। আমার বৌদি আর কি ফোন করে বলছিল আজকে ওখানেও 5টা অবধি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে 5:30 অবধি। তখন আমি 5টায় উঠে গেছি, উঠে বসে রয়েছি, কাজ করতে পারছি না। তো আমার সেখানেও একটু কাজে লেট হয়ে যায়, তারপরে এদিক ওদিক যাই, কাজে লেট হয়। তো যাই হোক, কালকে আমি মানুকে বলছি তোর পড়া নেই, তুই পড়ার তাক সব ধরবি, আমি কালকে ঘর ঝাড়বো, কালকে প্রচুর কাজ আছে প্রচুর।
সকালবেলার থেকে কালকে কাজ করতে হবে, তো এখন আমার ঘুমও পেয়ে যাচ্ছে, শরীর ক্লান্ত আর ভালোও লাগছে না। বাসন টাসন মাজিনি, সব রান্নাঘরে গামলায় ধুয়ে এসেছি, কালকে মাজবো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে।